বিনা ভ্যাক্স বিনা পার্লারে গিয়েই আপনারা আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত অতিরিক্ত লোম এখন সহজেই তুলে ফেলতে পারবেন ঘরোয়া একটি উপায়ে। আমাদের শরীরের অনেক সময় এত পরিমাণ লোম থাকে, সেগুলোকে তুলতে আমরা পার্লারে যাই, অনেকটা টাকা খরচা করি, থ্রেডিং করাই, লেজার ট্রিটমেন্ট করি, ভ্যাক্স করাই, যেগুলো অনেকটা টাকাও খরচা হয়, ব্যথাও লাগে। কিন্তু ঘরোয়া উপায় যদি আমরা অবলম্বন করি, খুব সহজেই আমাদের হাতে, মুখের, পায়ের, বগলের, শরীরের যে কোনো জায়গার লোম আমরা তুলে ফেলতে পারবো, জায়গাটাও আমাদের কালো হবে না। এখানে আমি বন্ধুরা নিয়ে নিয়েছি পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডারই কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিলাম পাউডারের সঙ্গে আমরা একটি দুটি জিনিস মিশিয়ে নিলেই আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি বন্ধুরা মধুর মধ্যে দেখবেন এমন একটি আঠালো পদার্থ থাকে, যেটা আমাদের শরীরের যে কোনো জায়গা থেকেই অবাঞ্ছিত লোমকে তুলতে ভীষণ সাহায্য করে। এখানে আমাদের মধুর সঙ্গে পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিছুটা সময় নিয়ে আপনারা এইভাবে ধীরে ধীরে মিশিয়ে নিন। পাউডারটা যাতে ভালোভাবে মেশে, এমনকি এর মধ্যে কোনো রকম যাতে দলাভাব না থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে আমরা আরও একটি জিনিস ব্যবহার করব, কোলগেট যেখানে লাগবে দেখবেন সেই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, এমনকি লোমটাকে নরম করে দেয়, দুর্বল করে দেয় লোমের গোড়া। আর কোলগেট যদি না থাকে আপনাদের বাড়িতে, যে কোনো সাদা কালারের যে টুথপেস্ট আছে সেটাই কিন্তু এখানে আপনারা ব্যবহার করবেন। এখানে দেখুন, কোলগেটটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দেখুন লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার কারণে যে জায়গাটায় আমরা লোমটা তুলতে চাই সেই জায়গাটা কালো হবে না। কোনো রকম দাগ থাকলে, দাগছোপ থাকলে সেই দাগছোপও কিন্তু রিমুভ হয়ে যাবে, কারণ লেবুর রসে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি আমাদের স্কিনের দাগছোপ দূর করতেও ভীষণ সাহায্য করে। খুব ভালো করে দেখুন, লেবুর রসটা দিয়েও আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণ আমি ব্যবহার করছি বন্ধুরা আটা। যে আটা আমরা রুটি তৈরি করে খাই সেই আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার কারণে অবাঞ্ছিত যে লোমটা সেটাকে আটা তুলতে ভীষণ সাহায্য করে। দেখতে পাচ্ছেন মিশ্রণটা এখানে আমার তৈরি হয়ে গেছে, একদম ক্রিমের মতোই দেখুন। আর এরকম ক্রিমের মতোই তৈরি করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি ফিটকিরি স্কিনের জন্য ভীষণ ভালো। আমরা প্রত্যেকেই জানি, অনেক সময় লোম তুলে ফেলি, কিন্তু সেই জায়গায় দেখবেন ব্রণ হয়ে যায়, গোটা হয়, খুবই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এইভাবে ফিটকিরিটাকে আপনারা গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিন। ফিটকিরির গুঁড়োতে ব্রণ হয় না, স্কিনের দাগছোপ দূর হয়। ফিটকিরির গুঁড়োটা দিয়েও খুব ভালো করে এখানে দেখুন মিশিয়ে নিতে হবে। আর যে জিনিস ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতেই থাকে,
তাই অনেকটা টাকাও খরচা করতে হবে না, পার্লারে গিয়ে অনেকটা ব্যথা আমাদের সহ্য করতে হবে না। ঘরোয়া জিনিস দিয়েই তৈরি, শরীরের যে কোনো জায়গায় হাতে পায়ে মুখে বগলের লোম তুলে ফেলতে পারবেন। আমাদের হাতে পায়ে এরকম কিন্তু প্রচুর বড় বড় লোম থাকে হাতে পায়ে। আর এই যে লোমগুলো পার্লারে গিয়ে আপনাদের তোলার প্রয়োজন নেই, বাড়িতেই কিন্তু আপনারা এখন খুব সহজেই তুলে ফেলতে পারবেন বন্ধুরা। এখানে আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এই দেখুন কি করব, যেখানে আমরা লোমটা তুলতে চাই সেই জায়গাটায় এই মিশ্রণটাকে এইভাবে ভালো করে একটু লাগিয়ে দিন। এইভাবে একটু ভালো করে আমাদের মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। তারপর আমাদের কিন্তু এখানে কিছু সময়ের জন্য রেখে দিতে লাগবে। কিছু সময় বলতে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে আপনারা এইভাবেই রেখে দেবেন, যাতে হালকা একটু ড্রাই হয়ে যায়। এখানে আমি 20 মিনিট মতো কিন্তু রেখে দিয়েছিলাম। আর এইভাবেই 20 মিনিট রেখে দেবেন। যেদিকে আমাদের লোম রয়েছে ঠিক তার উল্টো দিক থেকে এইভাবে চেপে আমাদের পরিষ্কার করতে হবে। এই দেখুন ছোট ছোট যে লোমগুলো ছিল কত সহজেই সেই লোমগুলো এখানে আমাদের উঠে এসছে। যেখানটায় আমরা লাগিয়েছিলাম সেই জায়গাটা কতটা সুন্দর দেখুন, পরিষ্কার হয়ে গেছে। আর কোনো রকম কালো দাগ হবে না, র্যাশ উঠবে না। এইভাবে আপনারাও শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে ফেলতে। বন্ধুরা, আমাদের যেখানেই অবাঞ্ছিত লোম থাকুক না কেন সেটা কিন্তু বাজে লাগে। অতিরিক্ত লোম থাকলে সেটা দেখতে ভীষণ বাজে লাগে। তাই আমরা যদি ঘরোয়া রেমেডি ট্রাই করি, অবাঞ্ছিত লোমও উঠে যাবে, বাজেও লাগবে না। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। আমাদের ঠোঁটের ওপরের দিকটায়, নিচের দিকটায়, গালের সাইডে প্রচুর পরিমাণে এরকম অবাঞ্ছিত লোম থাকে, যে লোমগুলোর কারণে দেখতে ভীষণ বাজে লাগে। আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করি, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি, লোম তো উঠে যায় কিন্তু সেই জায়গাটা কুঁচকে যায়, কালো হয়ে যায়, ব্রণর সমস্যাও দেখা দেয়। এই যে ঘরোয়া রেমেডি আপনারা তৈরি করুন। এইভাবে যেখানেই আপনাদের লোম থাকুক এইভাবে আপনারা এই মিশ্রণটা তৈরি করে লাগান। লাগানোর পর এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। যেহেতু আমরা ঘরোয়া জিনিস দিয়ে এটা তুলছি, তাই 15 থেকে 20 মিনিট কিন্তু রাখতেই হবে, যাতে ভালোভাবে শুকনো হয়ে যায় আর আমাদের অবাঞ্ছিত লোমটা উঠে আসে। 15-20 মিনিট পর কি করবেন, কোনো কাপড় নিয়ে নেবেন, লোম যেদিকে রয়েছে ঠিক তার উল্টো দিকে এইভাবে চেপে চেপে পরিষ্কার করলে যে ছোট ছোট লোম থাকে সেই লোমগুলো খুব সহজেই উঠে আসে। এতে কিন্তু ছোট ছোট প্রচুর লোম রয়েছে। দেখুন, আমি এটা যেহেতু মাসে একদিন করে ট্রাই করি, তাই অতিরিক্ত লোম কিন্তু নেই। আর যদিও থাকে যে ট্রাই করার কারণে এটা উঠে গেছে। আপনাদের যদি গালের সাইডেও এইসব জায়গায় প্রচুর লোম থাকে, এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন। এবার ভালো করে এই জায়গাটাকে ধুয়ে নেব। আমি ভালো করে ধুয়ে এসেছি। বন্ধুরা, ভালো লাগলে, উপকার পেলে অবশ্যই ট্রাই করবেন। তারপর আপনাদের